আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এখন ওরা জানতে পারলো না ও কোথায় আছে? এতটা অধৈর্য হয়েও না জেম্মা, সব হয়ে যাবে। ম্যাডাম, আমরা লোকেশন পেয়ে গেছি, এক্ষুনি বেরোতে হবে, চলুন। এই তোমরা এসো। শরীর খারাপ হবে। হ্যাঁ, তুমি কোথায়? আবির বাবু, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি এক্ষুনি এখানে চলে আসুন। আমরা এখান থেকে অর্কদার দিদিকে বাড়িতে বেরিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও, আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? টুম্পা, ও আমাকে একটা ঠিকানা পাঠাচ্ছে, ওখানে গেলে নাকি আমরা অর্ক আর অনুরাধাকে দুজনকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি যাব, আমি যাব। এই না 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 না, কাকিমা, তোমার যা শরীরের অবস্থা, তুমি প্লিজ কোথাও যেও না। আর ঠাম্মি, তুমিও বাড়িতে থাকো, আমি যাচ্ছি। আমার মেয়েটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসবে, ফিরে আসবে। অর্কদা, টুম্পা, টুম্পা, তুমি এখানে এলে কি করে? আরে সেসব কথা পরে বলবো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। অর্কদা, এক্ষুনি। একদম ওঠার চেষ্টা করিস না। তুই এখান থেকে উঠতে গেলেই দাম করে বোমটা ফাটবে, আর এই পুরো বাড়িটা আগুনে ঝলসে যাবে। না না, এখন আমি চেয়ার থেকে উঠতে পারবো না, সেটা করলে সকলে মারা যাবে। চলো অর্কদা। কি হলো অর্কদা? অর্কদা, চলো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, দিদিকেও ছাড়াতে হবে। আমি বাইরে যাচ্ছি, তুমি পারলে পম্পাকে একবার ছাড়িয়ে আনো, আমি যাচ্ছি। কেন অর্কদা? কারণটা তোমাকে বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তোমরা না বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি এই চেয়ার থেকে উঠতে পারবো না। কি হলো অর্কদা? চুপ করে আছো কেন অর্কদা? বলো, তুমি কি এখনো দিদিকে ক্ষমা করতে পারোনি? না, এটাই হয়তো সেই পথ যেটা দিয়ে এগোলে আমি পম্পা এবং টুম্পা দুজনকেই বাঁচাতে পারবো। অর্কদা, তুমি বিশ্বাস করো, দিদি বদলে গেছে। তুমি প্লিজ দিদিকে ক্ষমা করে দাও অর্কদা। কিছুটা সময় লাগবে আমার, আমি বাইরে যাচ্ছি। তুমি তোমার দিদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এসে আমার সাথে দেখা করো বাইরে। ঠিক আছে অর্কদা, তুমি বাইরে অপেক্ষা করো, আমি দিদিকে ছাড়িয়ে নিয়ে আসছি। ক্ষমা করার মতো অবস্থায় আমি আর থাকবো না, বেঁচে থাকলে নিশ্চয়ই ক্ষমা করতাম। দিদি,
থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ? দিদি ওঠ, ওঠ। আর আসবে না। অর্ক কোথায়? অর্কদা বাইরে গেছে, বাইরে গিয়ে আমরা অর্কদার সঙ্গে দেখা করব। ও আমাকে বাঁচাতে এলো না? তোকে কি করে বলি দিদি, সত্যিটা বললে তো তুই কষ্ট পাবি। টুম্পা, টুম্পা চুপ করে আছিস কেন? অর্ক ঠিক আছে তো? হ্যাঁ দিদি, অর্কদা ঠিক আছে। চল আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। টুম্পা, অর্ক আসেনি কেন সেটা বল। কি করে বলি দিদি, অর্কদা আজও তোকে ক্ষমা করতে পারেনি। দিদি দিদি অর্কদা আমাদের সঙ্গে বাইরে দেখা করবে। টুম্পা, তুই তুই সত্যি বলছিস তো অর্কর সাথে আমার দেখা করাবি? আমি তোকে কথা দিচ্ছি দিদি, বাইরে গিয়ে আমি তোকে অর্কদার সঙ্গে দেখা করাবো। চল। এই তো টুম্পাদি, তুই বাঁচাতে পারলি? অর্কদা কোথায়? অর্কদা তো এখানে আসেনি। মানে টুম্পা, তুই তো বললি অর্ক বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমাকে তো সেটাই বলেছিল। তাহলে তাহলে অর্ক কোথায়? না 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 না, বিশ্বাস করো অর্কদা বাইরে আসেনি, আমি তো সারাক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। টুম্পা, তুই আমাকে মিথ্যে কথা বললি? না দিদি, আমি তোকে মিথ্যা কথা বলিনি। এবার হয়তো আর বেঁচে থাকার পথ খোলা নেই আমার কাছে। টুম্পা, বাবু কোথায়? বাবু কোথায় টুম্পা? টুম্পা, বাবু কোথায়? টুম্পা, বাবু কোথায়? টুম্পা বাবু কোথায়? টুম্পা বাবু কোথায়? টুম্পা বাবু কোথায়? কথা বলছো না কেন? ও আমার অর্ককে খুন করেছে, মেরে ফেলেছে অর্ককে। শোনো, নিজেকে সামলাও। এখন আমাদের সবাইকে মিলে ওই মেয়েটাকে সামলাতে হবে, তাহলে ও সারা জীবনের জন্য নিজেকে সামলে উঠতে পারবে না। একটু বোঝার চেষ্টা করো, চুপ করো, শান্ত হও। কি করে সামলাও? কি করে বুঝবো বৌদি? আমি মা হয়ে নিজের মেয়েকে এইভাবে দেখছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বৌদি। আমি জানি সোনালি, তবু আমাদের চলো চলো।
আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আবির, আবির কোনো কিছুর জন্য নিজেকে দোষ দিস না। একটু শক্ত হ বাবা, নিজেকে একটু সামলা। আমরা সবাই আছি তো মা। ওমা, বোমা, বোমা তুমি কি করছো বলো তো? কেন তুমি এরকম করছো? তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। বোমা কিছু একটা বলো। ওঠো 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 মা, আমি বলছি ওঠো। মা, মা চলো, তুমি ঘরে চলো। না নেহামা, আমি বলছিলাম যে উনি যদি সমস্ত কিছু এভাবে নিজের ভেতর চেপে রাখেন, ওনারই তো ক্ষতি হবে, তাই না? শোনো না, তুমি একটু ওনার সঙ্গে গিয়ে কথা বলো না, যাও। জেম্মা, তুমি চুপ করে বসে আছো কেন জেম্মা? আমি জানি জেম্মা, যেটা হয়েছে সেটা আমরা কেউ মেনে নিতে পারিনি, কিন্তু আমাদের তো এখন একে অপরের পাশে থাকা দরকার। তুমি এরকম চুপ করে থাকলে কি করে চলবে জেম্মা? জলটা খেয়ে নাও। কি হয়েছে মিষ্টিমা, কিছু বলবে? কি হলো কি বৌমা? ওকে এখান থেকে চলে যেতে বলুন। ওকে এখান থেকে চলে যেতে বলুন। আমি ওর মুখ দেখতে চাই না। বলো না মিষ্টিমা। চুপ! একদম মিষ্টিমা বলে আমায় ডাকবে না, একদম ডাকবে না। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না বলে দিলাম। মা,
আমি ওকে চলে যেতে বল। ওকে আমার সামনে থেকে সরা, ওকে আমার সামনে থেকে সরা। তুমি শান্ত হও মা। এসো এসো। মা, আমি বসবো না, তুই আগে ওকে সরে যেতে বল আমার চোখের সামনে থেকে। আমার চোখের সামনে থেকে ওকে সরা। মা বাবু মিষ্টি বাবাকে এরকম কেন বলছে? টুম্পা, এই প্রসঙ্গ নিয়ে এখন কোনো কথা হবে না। কিন্তু কেন, আমি কি দোষ করেছি সেটা তো বলুন। তোমার জন্য আমার ছেলে মারা গেছে। আমার বাবু আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার জন্য। আবার তুমি জিজ্ঞাসা করছো কোন সাহসে যে তোমার দোষটা কোথায়? আবির বাবু, আপনারও কি এটাই মনে হয়? আমার কি মনে হয় না মনে হয় সেটা আমার মনে হয় না তোমার কাছে গুরুত্ব রাখলে তুমি আমাদের অনেকদিন আগেই সত্যিটা বলে দিতে। অনেক অনুরোধ করেছিলাম তোমাকে, এখন এসব না বলে ভেতরে যাও। শেষবারের মতন বলছি টুম্পা, আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার কাছে মৃত মৃত মৃত। নিল আমার বাবুকে সবাই মেরে ফেললো। আমার বাবুকে মেরে ফেললো। মা প্লিজ এইভাবে খেতে প্লিজ। বৌমা, সবকিছুর জন্য টুম্পাকে একা দোষ দেওয়াটা কি উচিত হচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ও তো মা। টুম্পা যদি আজকে আমাদের কাছে কোনো কথা গোপন না করতো তাহলে হয়তো আমরা অর্ককে হারাতাম না। মা যদি টুম্পার মুখ না দেখতে চায় তাহলে তাই হবে। এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। দাদা তুই এইসব কি বলছিস? অনেক হয়েছে নেহা, এই বিষয় আর কোনো আলোচনাই বাড়িতে হবে না। চলো মা, আসো। তুই সব কি করছিস? শান্ত হ বাবা, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? এরকম করিস না। কি করছিস? শান্ত হ, কথা বল। কি করছিস? ক্ষমা করে দে আমাকে। আমাকে ক্ষমা করে দে পম্পা। একদম ক্ষমা চাইবে না, তোমরা কেউ ক্ষমা চাইবে না। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে একটা মানুষ চাইবে। তুই কার কথা বলছিস? যার জন্য আমাকে নিজের অর্ককে সারা জীবনের জন্য হারাতে হলো। টুম্পা।